হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে পটলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, জানি এই পটলের এই রেসিপিটা দেখার পরে তোমরা বলবে যে এই রেসিপিটা তো মানে সবার ঘরেই হয়, এটা সবাই শেয়ার করেছে, আমরাও দেখেছি। হ্যাঁ, আমি পোস্ত পটল বানাবো আজকে, কিন্তু পোস্ত পটলটা সবাই কিন্তু নিরামিষই বানায়, নিরামিষ দিনে খাওয়ার জন্য। কিন্তু আমি আমিষ বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো প্লিজ তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এখানে আমি 4টে বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। সেটাকে দেখতেই তো পেলে কিভাবে আমি ছিলে নিয়েছি, কারণ অল্প অল্প সামান্য পরিমাণে খোসা রেখেছি। আর পটলগুলোর গায়েও কিন্তু ছুরি দিয়ে একটু ভালো করে চিড়ে চিড়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিলাম। আর মেন যে জিনিসটা সেটা আমাদের পোস্ত লাগবে, সেটা একটু বেশি করে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এইখানে কোনো কাজু বাদাম আর টক দই কিছুই ব্যবহার করব না আমি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। তা বেশি পরিমাণে জল দিলে কিন্তু পোস্তটা মানে পেস্ট করার সময় একটু অসুবিধা হবে, শিলে বাটলে তো কোনো ব্যাপার না। আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর মাত্র 2 কোয়া রসুন। হ্যাঁ, তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে পোস্ত পটল বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই টেস্ট হয় এটা। আর পোস্তটা অনেকটা সময় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সমস্ত কিছু মিলে একসঙ্গে পেস্ট করে নিলাম। এখন এইদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। আজকের পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। আর এই সর্ষের তেলটা কিন্তু আমাদের নিজের ঘরের, মানে আমার বাবা যেহেতু চাষবাস করে, তো আমাদের বাড়িতে এই তেলের অভাব হয় না। আর আসার সময় আমি নিয়ে এসেছি এই কারণের জন্য, কারণ এইখানে ঠান্ডা পড়ে যাবে, তখন বাবুকে লাগাতে হবে সর্ষের তেলটা। আর খাঁটি সর্ষের তেল তো পাওয়াই যায় না, সেই কারণে নিয়ে এসেছি। আর এক এক করে পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে হালকা একটু কালো জিরে ফোড়ন দিলাম, বেশি না। আর সবার থেকে মানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদ, এই দুটো একসঙ্গে দিয়ে দিতে হবে। তখন কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে, তাহলে মানে তরকারির কালারটা কিন্তু তোমাদের দ্বিগুণ আসবে, খুবই ভালো আসবে, দেখতেই পাবে তোমরা। আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। মানে এই প্রসেসটা তোমাদের ঝটপট করে নিতে হবে, যাতে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মানে পুড়ে না যায়। যখনই তোমরা তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেবে, দেখতেই পাবে যে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর দেখতেই পাচ্ছ মশলাটা কি দারুণ কালার চলে এসছে। দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে নুন, আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে এক এক পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখো কি দুর্দান্ত কালার চলে এসছে। এবার এটার মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ পোস্তটা না মানে যদি একটু তোমরা রেখে দাও তাহলে পোস্তটা জমে যাবে, মানে একটু গাঢ় হয়ে যায়, সেই কারণে একটু জলটা দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু গরম মশলা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওতে একটা লাইক করে দেবে। অবশ্যই বাড়ি একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে।